আগুনের লেলিহান শিখা যখন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের চারদিকে ঘিরে ফেলেছিল, তখন মৃত্যুর মুখে দাঁড়িয়েও এক শিক্ষিকার চোখে ছিল কেবল সন্তানসম শিক্ষার্থীদের নিরাপত্তা। একে একে প্রায় অর্ধশতাধিক শিশুকে বাঁচিয়ে অগ্নিদগ্ধ সেই শিক্ষিকা মাসুকা বেগম নিপু। ৩৭ বছর বয়সী মাসুকা ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চিলাকুট গ্রামের মেয়ে। ৮ বছর আগে যোগ দিয়েছিলেন রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে। প্রাণচঞ্চল সেই শিক্ষিকাই আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। গেল সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটিতে রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। আতঙ্কে কাঁপতে থাকা শিশুদের যখন আগুনের লেলিহান শিখা গ্রাস করেছিল, তখন মাসুকা আগুনে ঝাঁপিয়ে পড়ে একে একে বের করে আনেন প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে। তবে আগুন থেকে নিজেকে আর রক্ষা করতে পারেননি তিনি, দগ্ধ হন মারাত্মকভাবে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে খবর আসে মাসুকা আর নেই। নিভে গেছে এক সাহসিনী আদর্শবান শিক্ষকের জীবন প্রদীপ। মাসুকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে তার গ্রামের বাড়ি আশুগঞ্জে। 2 বোন ও 1 ভাইয়ের মধ্যে ছোট মাসুকা কর্মসূত্রে ঢাকার বাড্ডায় থাকতেন। মাকে হারিয়েছিলেন 22 বছর বয়সে। তারপর থেকেই বাবার সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি। আমার খবর রাখছে, তাছাড়া আমার মাসে মাসে 7,000 থেকে 9,000 টাকা পকেট করে দিয়েছি। মাইলস্টোন স্কুল সেকশনের প্রাইমারি সেকশনের বাংলা ভার্সনের ইংলিশ টিচার ছিলেন, ইংরেজি শিক্ষক ছিলেন। উনি তখন ক্লাস করেছিলেন। আমরা খবর পেয়েছি বিকালবেলা খবর পাওয়ার পরে তখন আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করি, কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত খোঁজ পাচ্ছিলাম না। সন্ধ্যার পরে আমরা খোঁজ পেয়েছি যে উনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে ছিলেন। ম্যাডামে রাত্রে 11টার সময় আমাদের টেলিফোন করে বলছে যে আপনারা যদি আসেন তাড়াতাড়ি আসেন, ওর অবস্থা খুব খারাপ, শুধু নার্ভটা আছে, কখন যে চলে যায়। তখন আমরা বুঝতে পারলাম রাত্রে আল্লাহ পার করে কিনা, কিন্তু আমরা যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, এর মধ্যে উনি আবার টেলিফোন করে বলছে আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন। উনি কিন্তু ইন্তেকাল করছেন। মারা যাবার আগে ঢামেকের বার্ন ইউনিটে পাশের বেডের এক রোগীকে বলেছিলেন তার বড় বোনের বাড়ির এলাকায় তাকে যেন দাফন করা হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গলবার বিকেলে বাদ আসর জানাজা শেষে তার বোনের শ্বশুরবাড়ি এলাকা সোহাগপুর কবরস্থানে শায়িত করা হয়েছে। মাসুকা বেগম নিপুর মৃত্যু কেবল একটি প্রস্থান নয়, একটি আদর্শের অবসান। তার এই আত্মত্যাগ, ভালোবাসা আর মানবিকতা দৃষ্টান্ত হয়ে রয়ে যাবে প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক ও মানুষের হৃদয়ে। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।